আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেলে মাছ নিয়ে। আমি কড়াইয়ের মধ্যে বেলে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, হলুদ আমি এবং পাঁচফোড়ন গুঁড়ো সব একসঙ্গে আমি হাতে ভালো করে পেঁয়াজটাকে মেখে নিয়েছি। তেল তুল মশলা ভালো করে মাখাইতে হবে। এইভাবে যদি হাতে রান্না করতে যান একদম মনে করতে হবে যে চুলাতেই ভুনা করে ফেলেছি, এমন করে মাখতে হবে। মেখে তারপর মাছগুলো ভালো করে ধুয়ে আবার মাছগুলো মশলা দিয়ে ভালো করে মেখে আমি এখানে 30 মিনিট, একটু বেশি হতেও পারে বা কম হতে পারে, আমি এইভাবে আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। তো আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবার আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো। এবার আমি ঢেকে দিব। তো আপুরা, সামান্য একটু দেখে আমি পানি দেই। পানি আমি দেইনি, একটু পানি দেব। বেলে মাছ তো এমনিতেই নরম, পানিটা না দিলেও চলতো, তারপরেও আমি একটু দিচ্ছি। অল্প একটু আমি পানি দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিব। আপুরা দেখুন, বেলে মাছ আমি কিন্তু লাড়া দিব না, যেহেতু বেলে মাছ একদমই নরম, লাড়া দিলে ভেঙে যাবে। তো আমি আস্তে আস্তে এইভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি রান্না করব। আমি ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরিয়ে দেবো আর ঝোলটাও শুকিয়ে আসবে। আমি যেহেতু চচ্চড়ি করব, তো এবারে আমি ঢেকে দিব। আপুরা দেখুন, বেলে মাছ খুব সুন্দর কালারটা হয়ে গেছে রান্নাটা, এবং আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রান্না করেছি। একদম চচ্চড়ি করেছি, মানে হালকা একটু পোড়া পোড়া করেছি যাতে খেতে টেস্ট লাগে, মজা লাগে। যেহেতু বেলে মাছের মজা একটু কমই থাকে, স্বাদ থাকে না, এই জন্য আমি টমেটো দিয়ে বেশি করে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে আমি একটু পোড়া পোড়া হালকা রান্না করলাম। আশা করছি খেতে মজাদারই হবে। তো আপুরা, আমি এখন নামিয়ে নেব। আপুরা, বেলে মাছের তরকারি আমি নামিয়ে নিয়ে আসলাম। জানি অনেক আপুরাদের এই রান্নাটা পছন্দ হবে।
কারণ এইভাবেই আপনারাও একটু বেলে মাছ ভুনা ভুনা করে খান, বেশিরভাগ আমরা খাই। তো আমি যেভাবে রান্না করলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এইভাবেই একটু হালকা পোড়া পোড়া করে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে, মজাদার হবে খেতে। তো আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে বেলে মাছ রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।